বিনা যন্ত্রপাতিতে তৈরি হয়ে গেল 12 ভোল্ট একটা ব্যাটারি চার্জার। রিসেন্টলি অনেক কমেন্ট এসেছে যে দাদা 12 ভোল্ট ব্যাটারি চার্জারে একটা ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন। আজকে তৈরি করবো দেখুন 12 ভোল্ট একটা ব্যাটারি চার্জার, এবং তার জন্য আমরা নিয়েছি একটা 2 অ্যাম্পের ট্রান্সফরমার, 12 2 অ্যাম্পের একটা ট্রান্সফরমার। এটাই কিন্তু আপনি কম করে হলেও 1 থেকে 10 অ্যাম্পিয়ার বা 10 এইচের যত ধরনের 12 ভোল্টের ব্যাটারি আছে চোখ বন্ধ করে চার্জ করে নিতে পারবেন। এবং আপনারা এই টাইপের একটা ট্রান্সফরমার নিয়ে নেবেন যেটা 2 অ্যাম্পিয়ার, এবং এপাশে আমাদের ইনপুট 230 ভোল্ট, এবার এপাশে আমাদের আউটপুট। এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন 230 থেকে 240 টাকার মতো পেয়ে যাবেন। এবং এটা কিন্তু আমরা টোটালি কমপ্লিট করব, অর্থাৎ এই বক্সের মধ্যে বা ক্যাবিনেটের মধ্যে কিন্তু এটা বসিয়ে পুরো কমপ্লিট করব। তো এই টাইপের যে ক্যাবিনেট সেটাও কিন্তু 60 থেকে 65 টাকার মধ্যে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। এবং এটা তৈরি করবো আমরা কোনো রকম কোনো যন্ত্রপাতি ছাড়া, অর্থাৎ এই ধরনের তাতাল শোল্ডার কোনো কিছুর প্রয়োজন পড়বে না। কারণ এই টাইপের যে তাতাল শোল্ডার সবার কাছে কিন্তু থাকে না, এবং সবাই ঝালাইও করতে পারবে না, শোল্ডারিং করতে পারে না। তো এটাকে আমরা স্কিপ করে দেবো। যন্ত্রপাতি যেটা আমাদের লাগবে দরকার পড়বে সেটা হচ্ছে এই 3টে জিনিস আমাদের হলেই হবে। একটা হচ্ছে নেল কাটার, একটা হচ্ছে এই টেস্টার, একটা হচ্ছে আমাদের প্লাস। এই 3টে জিনিস হলে আমরা তৈরি করে নিতে পারবো 12 ভোল্ট একটা ব্যাটারি চার্জার। এবং এই 3টে জিনিস প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু পাওয়া যায়। তো চলুন শুরু করি। সবার প্রথম করবো কি, আমরা এই ট্রান্সফরমারটা এর মধ্যে বসিয়ে নেব। ব্যাস দেখুন এখানে ট্রান্সফরমারটা আমরা বসিয়ে নিলাম। এটা ইনপুট তারটা আমরা এখান থেকে খুলে নেব। ব্যাস দেখুন এটা খুলে নিলাম। এই যে তার, একটা তার আমরা এখান থেকে বাইরে নিয়ে আসবো, একটা তার যে কোনো একটা। এবার এটাকে করবো কি, আমরা পাড়ের গার্ড পাওয়া যায়, সেটা গার্ড আমরা একটা দিয়ে দেবো, কারণ এতে একটু সেফটিতে থাকবে বা স্ট্রংটা একটু বেশি হবে। ব্যাস গার্ড দিয়ে দিলাম। এবার করবো কি, এই সুইচের যে কোনো একটা প্রান্তে একটা মাথা আমরা লাগিয়ে দেবো। ব্যাস দেখুন দিলাম। এবার সুন্দর করে কীভাবে একটু পেঁচিয়ে দেবো, সুন্দর করে টাইট করে পেঁচিয়ে দেবেন। ব্যাস হয়ে গেল। এবার এই গার্ডটা দিয়ে আমরা টোটালটাকে এটাকে ব্লক করে দেবো। দেখুন এবার এটাকে একটু হিট দেবো, সেটা পরে দিচ্ছি। এবার এটা কিন্তু আমরা একটা এসি কর্ড হিসেবে ব্যবহার করবো, অর্থাৎ মেন সাপ্লাই দেওয়ার জন্য। এটা আমরা এই ব্যাক সাইড দিয়ে ভিতরে নিয়ে আসবো। দেখুন এটা ভিতরে আসলো। এবার করবো কি, আমরা এখানে একটা গিট লাগিয়ে দেবো, কারা যায়। দেখুন একটা গিট দিয়ে দিলাম। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা নিয়ে নেবো, হয় এটাও নিতে পারি হয় এটাও নিতে পারি, যে কোনো একটা আবার ওই সুইচের মধ্যে দিয়ে নিয়ে আসবো বাইরে। ব্যাস দেখুন এবার করবো কি, এই সুইচের যে অন্য প্রান্তটা খালি আছে খালি প্রান্তে এটাকে লাগিয়ে দেবো। আবারও একটা গার্ড দিয়ে দেবো এখানে। ব্যাস আবারও সেম প্রসেস। আবার ওখানে সুন্দর করে এখানে পেঁচিয়ে দেবো। দেখুন এবার সুন্দর করে পেঁচিয়ে দিলাম। এবারে গার্ডটা, আবার ওই গার্ডটা এখানে আমরা দিয়ে এটাকে ব্লক করে দেবো। ব্যাস দেখুন হয়ে গেল, যেন কোনো রকম খুলে না আসে। ব্যাস দেখুন এটা কমপ্লিট। এবার আসুন আমরা এই সুইচটা এখানে বসিয়ে দেবো। এটা ঘুরিয়ে যাবে। ব্যাস দেখুন সুইচটা এখানে বসানো হয়ে গেল। এবার বুঝতে পারলেন। এবার করবো কি, দেখুন এই যে বাকি তারটা আছে, মেন লাইন একটা আসলে সুইচে, সুইচ থেকে একটা হলো ট্রান্সফরমারে। আর এখানে করবো কি, দেখুন এই ট্রান্সফরমারে যে একটা তার বাকি আছে এবং আমাদের ইনপুটে যে একটা তার বাকি আছে, সেই দুটো আমরা করে দেবো ডাইরেক্ট কানেক্ট। তার জন্য আবার একটা এখানে আমরা রাবার ব্যবহার করবো। এটাকেও সুন্দর করে মুড়িয়ে দেবো। এটা তৈরি হচ্ছে বন্ধুরা একেবারে কিন্তু বিনা যন্ত্রপাতিতে, দেখতে থাকুন। আপনারা যারা তৈরি করতে পারেন না তারা আশা করি এইভাবে তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। ব্যাস হয়ে গেল। ব্যাস দেখুন এটা কিন্তু আমাদের এসি লাইনের কাজ কিন্তু কমপ্লিট। এবার যতটা তার আমাদের দরকার ততটা এবার সুন্দর করে এখানে গুটিয়ে রেখে দেবেন। ব্যাস দেখুন এসি লাইনের কাজ কিন্তু আমাদের এখানে কমপ্লিট। এইবার আসুন আমরা করব এই ডিসির যে কাজটা আছে, ডিসি লাইনের কাজটা আমরা কমপ্লিট করব। এসির থেকে ডিসি তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করব একটা রেকটিফায়ার। এটা কিন্তু যে রেডিমেড রেকটিফায়ার তৈরি করা হয় সেই রেডিমেড রেকটিফায়ার। আপনারা যারা এইভাবে যে ডায়োড দিয়ে রেকটিফায়ার তৈরি করবে, সেই ডায়োডের রেকটিফায়ার যারা বোঝেন না বা অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, এই টাইপের রেকটিফায়ার যারা তৈরি করতে পারছে না তাদের কিন্তু এটাকে আমরা স্কিপ করে দেবো, কারণ এটাও কিন্তু খুব পাওয়ারফুল একটা রেকটিফায়ার। দেখুন এখানে এই যে মাঝখানে যে দুটো আছে দেখুন,
এখানে মাঝখানে একটা আছে এসির জন্য, এই পাশে দেখুন একটা এসির জন্য, এবং এই পাশে দেখুন আউটপুট পজিটিভ আউটপুট নেগেটিভ, অর্থাৎ মাঝখানে যে এসির দুটো আছে সেটা আমরা এই ট্রান্সফরমার থেকে যে দুটো তার আসছে দেখুন, একটা 12 ভোল্ট একটা 0 ভোল্ট, এই 12 ভোল্ট একটা 0 ভোল্ট এই মাঝখানে একটা করবো এই পাশে, এবং আউটপুট নিয়ে নেবো এই পজিটিভ থেকে করবো আউটপুট নিয়ে নেবো আউটপুট পজিটিভ, এবং এই নেগেটিভ থেকে করে নেবো আউটপুট নেগেটিভ। এরপরে এটা আমরা বসিয়ে দেবো, কারণ এটা একটু উচ্চতে রাখলে সবচেয়ে সুবিধা হবে। ব্যাস এটাকে একটা নাট দিয়ে আটকে দিলাম, এবার পারলে এটাকে একটু আমরা টাইট দিয়ে দেবো। ব্যাস টাইট দিয়ে দিলাম। এবার করবো কি বন্ধুরা, দেখুন এই যে ভিতরে যে এসির দুটো লেগ দুটো আমরা হালকা করে একটু বাইরের দিকে বেঁকিয়ে দেবো। ব্যাস এরকম একটু বেঁকিয়ে দিলাম, এটাকে একটু বেঁকিয়ে দেবো। দেখুন দুটোই কিন্তু আমরা এখানে বেঁকিয়ে দিলাম, দেখতে পারেন কত সুন্দর। এবার করবো কি, এই দুটোকে আমরা একটু বাইরের দিকে বেঁকিয়ে দেবো। ব্যাস ব্যাস আশা করি বুঝতে পারলেন কিভাবে দেখালাম। মাঝখানে যে দুটো সেই দুটো কিন্তু আমাদের এসি ইনপুট, এ পাশ থেকে আমাদের ডিসি আউটপুট দেখুন লেখা আছে। এইবার করবো কি, আসুন এটাকে সাইডে রেখে নিই, এটা আমরা একটু ওপেন করে নিই। এবার এই দুটো আমরা করব একটা করে এই গার্ড দিয়ে দেবো। ব্যাস এটাও একটা গার্ড দিয়ে দেবো। এবার যেহেতু এই দুটো আমাদের এসি দেখুন, মাঝখানে এই দুটো কিন্তু আমাদের এসি, এখানে আমরা এক একটা করে এটা কানেক্ট করে দেবো, সুন্দর করে এখানে একটু জড়িয়ে দেবো। দেখতে থাকুন, আশা করি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হবে না। ব্যাস হয়ে গেল। এবার করবেন কি, এই গার্ডটা দিয়ে টোটালটাকে একটু আটকে দেবেন। ব্যাস একটা হয়ে গেল। এই পাশেরটাও আমরা সেম একইভাবে করব। ব্যাস ব্যাস ওকে, এটাও সেম এইভাবে আটকে দেবো। ব্যাস দেখুন, ব্যাস আশা করি বুঝতে পারলেন যে এসির কাজটা কিভাবে কি করতে হবে। ব্যাস ওকে। ক্যাপাসিটার ব্যবহার করবো দেখুন 4700 ইএফ এবং 25 ভোল্টের একটা ক্যাপাসিটার, অর্থাৎ ক্যাপাসিটারের এই ব্ল্যাক সাইড যেটা এটা কিন্তু আমাদের নেগেটিভ, এপাশে কিন্তু আমাদের পজিটিভ। এবার এখানে আমরা করবো কি দেখুন, আউটপুট যেহেতু দেখুন এপাশে কিন্তু পজিটিভ লেখা, অর্থাৎ আউটপুট পজিটিভ এটা হবে, এপাশে কিন্তু আমাদের আউটপুট নেগেটিভ, অর্থাৎ ক্যাপাসিটারের পজিটিভ আমরা কানেক্ট করবো এই পজিটিভে, এবং ক্যাপাসিটার নেগেটিভ কানেক্ট করবো এই নেগেটিভ, অর্থাৎ এই লেগে নেগেটিভ এই লেগে আমরা করবো ক্যাপাসিটার পজিটিভ। তার জন্য একটু ক্যাপাসিটার একটু বেঁকে নেব, দেখুন একটু বেঁকে নিলাম, এভাবে পারলে একটু বেঁকে নেবেন। এবার করবো কি, এইভাবে ধরে ব্যাস এখানে মুড়িয়ে দিলে কিন্তু কাজ মিটে যাবে, আর কোনো ঝামেলা নেই। করা হয়েছে প্লাসটা এই কারণের জন্যই, যেখানে মোড়ানোর জন্য। ব্যাস হয়ে গেল। এবার সেম প্রসেস আমরা এই নেগেটিভটা ওখানে এভাবে মুড়িয়ে দেবো। ব্যাস দেখুন কত সুন্দর মুড়ে দিলাম, নেগেটিভে নেগেটিভ, এবার আমাদের পজিটিভে পজিটিভ। পারলে এটাকে একটু ভিতরে দিকে সরিয়ে দেবেন। ব্যাস ওকে।